আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা, কেমন আছো সবাই? তো চলো আজকে আমরা 3.2 অধ্যায়ের ধারাবাহিক আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা আলোচনা করব 3.2 অধ্যায়, ঠিক আছে? 3.2 অধ্যায়ে 1 নম্বরে ক নম্বর অঙ্কটি দেখো। এখানে আমাদের বলছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয়। 2x² + 3y², 2x² + 3y², এইটাকে আমাদের সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো আমরা ঘনকিউবের ফর্মুলাটা দেখেছিলাম। তো এইটাকে আমরা মনে মনে এ কল্পনা করব, এটাকে আমরা বি কল্পনা করব, ঠিক আছে? তাহলে a + b হোল কিউব, এই ফর্মুলা অনুসরণ করে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো, a কিউব প্লাস 3a² b, b বলতে হচ্ছে আমাদের 3y, ঠিক আছে? তাহলে 3a² b প্লাস 3a b² প্লাস b কিউব, b বলতে আমাদের 3y তার উপরে কিউব, ঠিক আছে? আমরা a + b হোল কিউবের ফর্মুলা এখানে ব্যবহার করলাম। তো চলো এখন আমরা ক্যালকুলেশন করে নিই। তাহলে দেখো 2 এর উপরে পাওয়ার 3 মানে হচ্ছে 8, তাহলে 8x³ প্লাস এইখানে দেখো 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36, তাহলে আমাদের 36x²y, ঠিক আছে? এইবারে প্লাস এখানে দেখো 3 দুগুণে 6 আর এখানে 3 3 9, তাহলে 6 9 54, 54, তাহলে আমরা পাবো xy² প্লাস এবারে দেখো 3y তার উপরে কিউব, তাই না? তাহলে 3টা 3 গুণ করলে আমাদের কত হয়? 27y³, এটা অ্যান্সার, ঠিক আছে? বুঝতে পারছো সবাই? আচ্ছা, তো চলো আমরা এইভাবে তোমরা হচ্ছে খ নাম্বার আর হচ্ছে গ নাম্বার, এই দুইটি অঙ্ক তোমরা নিজেরা সমাধান করবে, ঠিক আছে? সমাধান করে তোমরা অঙ্কটা করতে পারছো কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবে, ঠিক আছে? তো চলো আজকে আমরা 2 নম্বর অঙ্ক, এখান থেকে কিছু কথা বলবো। 2 নম্বর অঙ্ক আমাদের সরল মান বের করতে হবে, ঠিক আছে? আমরা সেম 3.1 অধ্যায়ে যে সরল মানগুলো বের করছিলাম, সেম একইভাবে আমরা এই মানগুলো বের করব, ঠিক আছে? তো দেখো 2 নম্বরের ক। তো 2 নম্বর ক এখানে বলছে, দেখো যে 7x + 3b, 7x + 3b তার উপরে হচ্ছে হোল কিউব, সরি মাইনাস 5x + 3b, 5x + 3b তার উপরে হোল কিউব, minus 6x into 7x + 3b into 5x + 3b, 5x + 3b, ঠিক আছে? তো দেখো এইখানে আমাদের a³ + b³, তাই না? তাহলে আমরা ফর্মুলা শিখছিলাম a³ - b³ - 3ab into a - b, ঠিক আছে না? তাহলে এই ফর্মুলাটা আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে। তো দেখো এই 7x + 3b তার উপরে হোল কিউব মাইনাস 5x + 3b হোল কিউব মাইনাস, এই দেখো তাহলে যে সূত্রের যে আমাদের 3 ছিল, তাই না? কিন্তু এখানে আছে কত? 6, তাহলে এটাকে আমরা কি করব? 3 into 2, ঠিক আছে? 3 into 2x, আর এখানে হচ্ছে আমাদের 7x + 3b into 5x + 3b, ঠিক আছে? বুঝছো সবাই? দেখো লাইনটুকু বুঝতে পারো কিনা, দেখো সবাই, দেখো বুঝছো কিনা, সবাই একটু খেয়াল করো আসলে তোমরা বুঝছো কিনা, ঠিক আছে? আচ্ছা, দেখছো সবাই?
তাহলে দেখো এখানে আমাদের এইটা আর হচ্ছে এইটা একই, তাই না? আর এই অংশ আর এই অংশটা হচ্ছে আমাদের একই, তাহলে আমরা এখানে ধরে নিব ঠিক 3.1 অধ্যায়ে যেভাবে আমরা সরল মানগুলো বের করছিলাম সরল অঙ্ক, সেম একইভাবে আমরা বের করবো। ঠিক আছে, তাহলে ধরে নিলাম 7x প্লাস 3b ইজ ইকুয়াল হচ্ছে আমাদের, ধরো একটা ধরলেই হলো p, এবং 5x প্লাস 3b 5x প্লাস 3b ইকুয়াল আমরা q ধরলাম। ঠিক আছে, আচ্ছা দেখো তো এইখানে আমরা একটা কাজ করতে পারবো। দেখো এইটাকে আমরা আসলে যোগ করব নাকি বিয়োগ করব সেটা আমাদের যে সূত্রে 3 আছে, সূত্রে 3 এর আগে যে সাইনটা আছে এই সাইনটাই কিন্তু আমাদের বলে দিবে যে আসলে এই যে দুইটা আমরা মান ধরলাম এটাকে আসলে আমরা কি যোগ করব নাকি বিয়োগ করব। ঠিক আছে, তো দেখো এই যে সূত্রে 3, এই 3 এর বামে কি আছে আমাদের মাইনাস আছে, তাই না? তাহলে অবশ্যই এটাকে আমরা কি করব, মাইনাস করে দেব। যদি দেখা যায় সূত্রে 3 এর বাম পাশে আমাদের প্লাস আছে তাহলে আমরা কি করব, প্লাস করে দেব, তাই না? তো যেহেতু মাইনাস আছে তাহলে আমরা এখানে মাইনাস করব। মাইনাস করলে আমরা জানি যে বীজগাণিতিক রাশিতে নিচের সাইনটা পরিবর্তন করতে হয়। তাহলে এখানে প্লাসের বিপরীত মাইনাস, এখানে প্লাসের বিপরীত মাইনাস, এখানে প্লাসের বিপরীত মাইনাস। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, 7x মাইনাস 5x, তাহলে আমরা লিখতে পারি 2x। ঠিক আছে, তাহলে দেখো প্লাস 3b মাইনাস 3b টা আমাদের কি কাটা যায়, তাই না? আচ্ছা তাহলে এখান থেকে আমরা লিখতে পারি p মাইনাস q, তাহলে এখানে মান পাচ্ছি আমরা p মাইনাস q ইকুয়াল কত, 2x। ঠিক আছে, আচ্ছা এখন আমরা লিখবো যে অতএব প্রদত্ত রাশি অথবা রাশিমালা আমরা যেটাই লিখি না কেন, তাহলে দেখো এইটার সময় আমরা কি ধরেছিলাম, p ধরেছিলাম, তাই না? তাহলে এটা সমান ধরছিলাম q, এটা হচ্ছে আমাদের p, এটা হচ্ছে q। ঠিক আছে, তাহলে এখন আমরা কি লিখতে পারি, দেখো তাহলে এটা যদি আমাদের p হয়ে থাকে তাহলে p এর উপরে হচ্ছে q মাইনাস, এটা যদি আমাদের q ধরে থাকি তাহলে q এর উপরে q। ঠিক আছে, আচ্ছা মাইনাস 3 ইনটু এই যে দেখো তো 2x, তাহলে এই 2x এর পরিবর্তে আমরা কি এটা লিখতে পারি না, p মাইনাস q, তাহলে আমরা লিখতে পারি p মাইনাস q ইনটু, তাহলে এইখানে আমাদের এটা কি ছিল, p আর এটা q ছিল, তাহলে এর সাথে এখন আমরা p q ইনটু হিসাবে রাখতে পারি। ঠিক আছে, আচ্ছা তাহলে মূলত এটাকে আমরা এপারে নিতে পারতাম যে 3pq আর হচ্ছে p মাইনাস q। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে এইটা আমাদের মূল সূত্রটা আমাদের কিসের দাঁড়ালো বলো দেখি, এটুক দেখো সবাই বুঝতে পারছো কিনা, সবাই আবারও একটু খেয়াল করো, খুব ভালোভাবে দেখো তোমরা বুঝতে পারছো কিনা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, সবাই আমরা খেয়াল করি সেখান থেকে আমরা কি লিখতে পারি। ঠিক আছে, দেখো সবাই একটু মনোযোগ দিয়ে দেখো আমরা কি লিখতে পারি, বলো তো কি লেখা যায়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি p মাইনাস কিউ তার উপরে হচ্ছে হোল কিউব। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো p মাইনাস কিউ এটার মান আমাদের কত ছিল, 2x, তাহলে এটার উপরে আমরা কিউব দিয়ে দিলাম। তাহলে দেখো 2 কয়বার আছে, 3 বার, তাহলে কত হবে, 2 এর উপরে কিউব মানে 8, তাহলে 8x কিউব, এটা আমাদের সরল অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, একটু দেখো সবাই দেখো বুঝতে পারছো কিনা, একবার চোখ বুলিয়ে নাও আবারও। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? আচ্ছা যদি তোমরা বুঝে থাকো তাহলে খ নাম্বার সেম একই অঙ্ক, গ নাম্বার একই অঙ্ক। ঠিক আছে, তাহলে যদি তোমরা এই অঙ্কটি বুঝে থাকো তাহলে এই খ নাম্বার এবং গ নাম্বার সেম অঙ্ক তোমরা সকলেই অঙ্কটি করতে পারছো কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। ঠিক আছে, আমরা পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্কে যাব, দেখো আচ্ছা তাহলে
পরের অঙ্কটি বলছে দেখো, যেমন হচ্ছে ঘ নম্বর অঙ্কটি এখানে বলছে 2 এর আমাদের ঘ নম্বর অঙ্ক, ঠিক আছে। ঘ নম্বর অঙ্কে বলছে দেখো যে x প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এবং আরেকটা আছে দেখো প্লাস y plus z into y square minus yz plus z square, ঠিক আছে। আচ্ছা, আর আছে প্লাস z plus x into z square minus zx plus x square, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমরা একটা ফর্মুলা শিখছিলাম, তাই না, যে a কিউব প্লাস b কিউব সমান একটা ফর্মুলা ছিল a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে এই ফর্মুলাটা আমরা ইউজ করে দেখো এখান থেকে এই একটি অংশ এবং এই একটি অংশ আমরা লিখতে পারি, ঠিক আছে। তাহলে এখানে a এবং b এর পরিবর্তে কি আছে আমাদের x এবং y আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি x কিউব প্লাস y কিউব, এবারে a প্লাস, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি y কিউব প্লাস z কিউব প্লাস এখান থেকে আমরা লিখতে পারি দেখো z কিউব প্লাস x কিউব, ঠিক আছে। এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা এই তিন অংশে এখান থেকে এটা লিখতে পারি। এইবারে দেখো x কিউব দুইটা হচ্ছে আমাদের x কিউব, ঠিক আছে, প্লাস y কিউব তাহলে আমাদের দুইটা y কিউব প্লাস z কিউব দুইটা আমাদের হচ্ছে z কিউব, ঠিক আছে। এবারে দেখো সব জায়গাতে আমাদের কি 2 আছে না, তাহলে একটা 2 আমরা কমন নিয়ে নিলাম, তাহলে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব, এটা আমাদের অ্যানসার। বুঝতে পারছো সবাই? একটু ভালোভাবে চোখ বোলাও, দেখো খুব সহজ অঙ্ক, চাপ নিও না, ইনশাআল্লাহ আমরা খুব সহজ অঙ্কগুলোকে বোঝাবো। দেখো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তো তাহলে চলো আমরা এবারে যে 3 নম্বর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা 3, 4, 5 এই অঙ্কগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের 3 নম্বর অঙ্ক থেকে এখন আমরা শুরু করব। তো 3 নম্বর অঙ্ক কি আছে আমরা একটু দেখি। আচ্ছা, 3 নম্বর অঙ্কটি এখানে বলছে দেখো দেওয়া আছে দেখো a minus b equal 5, দেওয়া আছে a minus b equal 5, এবং a b সমান আমাদের দেওয়া আছে কত 36, তাই না, অর্থাৎ 36। তো এটা দেওয়া আছে, এটা হলে বলছে a কিউব মাইনাস b কিউবের মান কত। তাহলে আমাকে বের করতে হবে a কিউব মাইনাস b কিউব এইটা সমান কত, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের এই a কিউব মাইনাস b কিউব সমান, তাহলে দেখো a কিউব মাইনাস b কিউবের একটা আমরা ফর্মুলা শিখছিলাম a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, তাই না। তাহলে এই ফর্মুলা, অর্থাৎ এখানে আমাদের যে ফর্মুলাটা ছিল সেটা হচ্ছে, আচ্ছা আমি এখানে সাইডে লিখে দিচ্ছি দেখো a কিউব মাইনাস b কিউব, এটা সমান আমাদের ফর্মুলা ছিল a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তাহলে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করে এই অঙ্কটা সমাধান করব, ঠিক আছে। আচ্ছা দেখো তো, তাহলে এখানে আমাদের মান আছে কি মাইনাসে, তাই না। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি বলো, এখান থেকে আমরা কি লিখতে পারি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, তাই না। আচ্ছা, যদি তাই হয় তাহলে এখন আমরা মানগুলো এখানে বসিয়ে দেব, ঠিক আছে। a মাইনাস b এর মান আছে কত দেখো 5, তার উপরে হোল কিউব প্লাস 3 ইনটু
এর মান আছে কত আমাদের 36 ইনটু a মাইনাস b, তাহলে a মাইনাস b এর মান আছে আমাদের কত আবারও সেই 5, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো 5 এর উপরে কিউব মানে হচ্ছে 125 যোগ, এবারে আমরা 3 5 15 36 এবং 15 আমরা গুণ করব, ঠিক আছে। তাহলে দেখো এই 36 গুণিত 15, তাহলে এটাকে আমাদের একটু গুণ করার সহজ বুদ্ধি দেখো, এই দুইটা আমরা আগে গুণ করব, তাহলে 5 6 30 এর শূন্য হাতে রইল কত 3, তাই না। এইবার আমরা এটার সাথে এটা গুণ করব আর এটার সাথে এটা গুণ করে যোগ করব এবং হাতের এটা যোগ করব, তাহলে দেখো 3 5 15 আর 6 কে 6, 15 আর 6 কত হচ্ছে 21, 21 আর 3 হচ্ছে 24, 24 এর 4 হাতে রইল কত 2। এইবারে আবার এই দুইটা গুণ করব, তাহলে 3 কে 3 আর এই 2 হচ্ছে 5, অর্থাৎ 540, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 540। এবারে আমরা এটা যোগ দিব, তাহলে দেখো এখানে 5 পাচ্ছি আমরা, 4 2 6, 5 আর 1 6, 665, এটা আমাদের आंसर। বুঝতে পারছো সবাই? বুঝছো? আচ্ছা তাহলে সবাই একটু খেয়াল করো বুঝতে পারছো কিনা। তো চলো এবারে আমরা পরের অঙ্কে যাব। পরের অঙ্কটি দেখো। আচ্ছা পরের অঙ্ক অর্থাৎ 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক আমাদের কি বলছে দেখো, যে দেওয়া আছে আমাদের a কিউব মাইনাস b কিউব 513, a কিউব মাইনাস b কিউব ইকুয়াল 513 এবং আর দেওয়া আছে a মাইনাস b ইকুয়াল 3, a মাইনাস b ইকুয়াল 3, ঠিক আছে। এটা হলে আমাকে a b এর মান বের করতে বলছে, a b ইকুয়াল হোয়াট, অর্থাৎ এই a b এর মানটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এখানে a কিউব মাইনাস b কিউব সমান হচ্ছে 513, ঠিক আছে। আচ্ছা তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো, কেবল যদি এইখানে দেখো তো a কিউব মাইনাস b কিউব, তাহলে a কিউব মাইনাস b কিউবের একটা ফর্মুলা আমরা লিখে রাখছি, তাই না। তাহলে এই ফর্মুলা অনুসারে আমরা লিখতে পারি, যেহেতু মান এখানে আমাদের এই যে a মাইনাস b 3 একটা মান আমাদের আছে, ঠিক আছে। তাহলে এই ফর্মুলা অনুসারে দেখো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, ঠিক আছে, সমান হচ্ছে আমাদের 513, এটা ঠিক থাকবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন কেবল যদি আমরা কি করতে পারি দেখো মানগুলো বসাবো, তাহলে a মাইনাস b এর মান কত আছে আমাদের 3 আছে, তাই না। তাহলে 3 এর উপরে হচ্ছে কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b এর মান আছে আমাদের 3, আর এখানে 513, এটা আমাদের ঠিক থাকবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে দেখো আমরা কত পাচ্ছি, 3 এর উপরে কিউব মানে 27 প্লাস 3 3 9, 9ab ইকুয়াল আমাদের এখানে 513, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা দেখো এখান থেকে লিখতে পারি 9ab ইকুয়াল এই 513 মাইনাস হচ্ছে আমাদের কত 27, তাই না। আচ্ছা তাহলে এখান থেকে কেবল যদি আমরা লিখতে পারি a অর্থাৎ 9ab ইকুয়াল, তাহলে এখানে মাইনাস করবো আমরা, 7 কত হলে 13, 6 হাতে হলো 1 3 3 কত হলে 11, 8 হাতে রইল 1, তাহলে কত হচ্ছে 486, তাই না। আচ্ছা কেবল যদি a b সমান, তাহলে এই 486 ডিভাইডেড বাই হচ্ছে 9, তাহলে অতএব a b ইকুয়াল, তাহলে দেখো 48 এর মধ্যে 9 আমাদের কয়বার যায়, 5 9 45, তাই না। আচ্ছা 3 থাকলো, তাহলে 36, 4 9 36 অর্থাৎ 54, এই 54 এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। বুঝছি সবাই? একটু মনোযোগ দিয়ে দেখো, খুব সহজ অঙ্ক, চাপ নিও না ইনশাআল্লাহ, আমি আছি, চাপ নিও না। দেখো খুব সহজ অঙ্কগুলো, একদম ইজি ভাবে অঙ্কগুলো আমরা করে দেব ইনশাআল্লাহ। আচ্ছা চলো আমরা পরের অঙ্কে যাব। পরের অঙ্কটি কি বলছে দেখো, পরের অঙ্কটি আমাদের আচ্ছা 5 নাম্বার না। তো 5 নাম্বার অঙ্ক বলছে দেখো, এখানে দেওয়া আছে আমাদের x ইকুয়াল 19, দেওয়া আছে x ইকুয়াল 19 এবং y ইকুয়াল -12,
আচ্ছা, এত হলে এটার মান নির্ণয় করতে হবে, তাই না? তো আচ্ছা, এখানে যে মানটি বের করতে বলছে সেটা হচ্ছে 8x³ প্লাস 36x² y, তারপরে আছে প্লাস 54xy² প্লাস হচ্ছে 27y³ প্লাস 27y³, ঠিক আছে? তো এইটার উপরে আমরা কি করব, a প্লাস বি হোল কিউবের আমরা ফর্মুলা প্রয়োগ করব, ঠিক আছে? a প্লাস বি হোল কিউবের ফর্মুলা। তাহলে a প্লাস বি হোল কিউবের ফর্মুলা যদি আমরা প্রয়োগ করি, এটা তো আমরা অবশ্যই সকলেই জানি, তাই না? তো এইটাকে আমরা a ধরবো আর এটাকে আমরা b ধরবো। তাহলে এটাকে আমরা একটু ভেঙে নিই, তাহলে আমাদের সূত্রটা প্রয়োগ করতে সহজ হবে। তো দেখো, আমরা 8x³, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, 2x তার উপরে হচ্ছে হোল কিউব। তাহলে দেখো, 2 এর উপরে পাওয়ার 3, অর্থাৎ 3 আমাদের 2 আমাদের কয়বার আছে, 3 বার আছে, তাই না? তাহলে আমাদের 8x³ হয়, আর এখানে আমাদের 27, অর্থাৎ 3 এর উপরে কিউব, 3y তার উপরে কিউব, তাহলে আমরা 27 পাচ্ছি। তার মানে দেখো, a এবং b আমি পেয়ে গেছি, তাই না? তাহলে এখন আমরা ফর্মুলাটা ইউজ করব। তাহলে a³ প্লাস 3a², a বলতে আমাদের 2x তার উপরে হোল স্কয়ার, আর b বলতে হচ্ছে আমাদের 3y। তাহলে 3a²b প্লাস 3ab² প্লাস হচ্ছে আমাদের b³ ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এখান থেকে আমরা কি লিখতে পারি, a প্লাস b হোল কিউব। a মানে কত, আমাদের 2x প্লাস b বলতে হচ্ছে আমাদের 3y, তার উপরে হচ্ছে হোল কিউব, ঠিক আছে? এখন আমরা মান বসাবো। এখানে দেখো, তাহলে এখানে 2 গুণিত x এর মান আমাদের আছে কত, 19, প্লাস এখানে 3 ইনটু আমাদের y এর মান আছে কত, -12, ঠিক আছে? এটার উপরে হোল কিউব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 19 দুগুণে 38, ঠিক আছে? আর প্লাস মাইনাসে মাইনাস, 3 বারং 36, এটার উপরে হোল কিউব। তাহলে 38 36 আমরা কত পাচ্ছি, মাইনাস করলে 2, তাই না? তার উপরে কিউব, তাহলে 8, এটা আমাদের আনসার, ঠিক আছে? বুঝছি সবাই? বুঝছি তো ইনশাআল্লাহ? দেখো অঙ্কটি খুব ভালোভাবে দেখো, এই লাইনটা একটু আবারও আরেকবার দেখে নাও তোমরা, যে এখানে আমরা কি করলাম, a প্লাস বি হোল কিউবের আমরা ফর্মুলা প্রয়োগ করেছি, ঠিক আছে? দেখো সবাই বুঝতে পারো কিনা। বুঝছি সবাই? যদি বুঝে থাকি তাহলে আমরা পরের অঙ্কে চলে যাবো ইনশাআল্লাহ। দেখো পরের অঙ্কটি আমাদের কি বলছে, এবারে আমরা করব 6 নম্বর অঙ্ক, তাই না? 6 নম্বর অঙ্ক। দেখো এখানে 6 নম্বর অঙ্কটি বলছে, তো সেম অঙ্ক, এখানে আমাদের বিষয়গুলো একই। 6 নম্বর, তো 6 নম্বর অঙ্কে দেওয়া আছে a সমান হচ্ছে 15। এত হলে 8a³ প্লাস 60a², তাহলে এখানে 8a³ প্লাস 60a², তারপরে আছে প্লাস 150a প্লাস 150a, তারপরে আছে প্লাস 130, তাই না? প্লাস হচ্ছে 130। সেম অঙ্ক, এখানেও আমরা ওই a প্লাস বি হোল কিউবের সূত্রটা এখানে প্রয়োগ করব, ঠিক আছে? a প্লাস বি হোল কিউবের সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে এটাকে আমরা a আর এটাকে আমাদের b, তো এই যে দেখো 130, অর্থাৎ এখানে কোন সংখ্যা, এমন কোন সংখ্যা আছে কি যার আমরা কিউব করলে 130 হবে? নাই, তাই না? তাহলে এখানে কি করতে হবে, আমাকে একটু সিস্টেম করে নিতে হবে। সেই সিস্টেমটা কি, দেখো এখানে আমাকে লিখতে হবে, এই দিকে আমাদের যা আছে থাকবে, হ্যাঁ, এইখানে আমরা লিখবো 125 প্লাস হচ্ছে 5। তাহলে দেখো এইবারে আমরা এটাকে a এবং এটাকে b আমরা করতে পারবো, তাই না? তাহলে এখানে a বলতে আমরা কি লিখতে পারবো, 2a তার উপরে হচ্ছে হোল কিউব, আর এখানে 125, তার মানে কত, 5 এর উপরে কিউব, ঠিক আছে? আর এই 5 আমাদের থাকবে। তাহলে আমরা a এবং b পেয়ে গেছি। এখন আমরা ফর্মুলাটা প্রয়োগ করবো। তাহলে a³ প্লাস 3a² b প্লাস
3a বি স্কোয়ার প্লাস বি কিউব আর প্লাস হচ্ছে 5, ঠিক আছে? বুঝছো সবাই? আচ্ছা, তাহলে এইখান থেকে দেখো এতটুকু আমরা কি লিখতে পারি? এতটুকু লিখতে পারি না, 2a প্লাস 5 তারপরে হচ্ছে হোল কিউব, অর্থাৎ a প্লাস বি হোল কিউব, ঠিক আছে? আচ্ছা, প্লাস এখানে 5, এই 5 আমাদের থাকবে। আচ্ছা, এখন আমরা এখানে কি করব দেখো, মান বসাবো। তাহলে এখানে 2 গুণিত এর মান আমাদের কত দেওয়া আছে, 15, প্লাস হচ্ছে এখানে 5, এটার উপরে হোল কিউব প্লাস হচ্ছে 5, তাহলে 15 দুগুণে 30 যোগ 5 35, 35 এর উপরে হোল কিউব প্লাস হচ্ছে 5, ঠিক আছে? তাহলে 35 দেখো, এখানে 35 কে আমাদের কয়বার গুণ করতে হবে? 3 বার, তাই না? তাহলে 35 কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে কত হয়? 35 কে 3 বার গুণ করলে কত হচ্ছে দেখো, 35 কে আমরা যদি 3 বার গুণ করছি তাহলে হয় 42,875, 42,875 প্লাস হচ্ছে 5, তাহলে আমাদের হচ্ছে 42,880, 75 আর 5 কত, 80, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 42,880, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সকলেই বুঝতে পেরেছো, ঠিক আছে? তো এই মূল অঙ্কগুলো দেখো আমাদের বারবার এখানে এই যে ফর্মুলাটা ব্যবহার করছি আমরা এখানে এখানে একটু বিষয়গুলো মাথায় রাখবে, তাহলে দেখবে যে অঙ্কগুলো খুব সহজ, ইনশাআল্লাহ কঠিন কিছুই নাই।